নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই একটা জায়গার নাম আছে সাতমুরা। সাতমুরা আনন্দ আশ্রম। কি নাম কইলাম? আনন্দ আশ্রম। কথা খুব খেয়াল করে শুনবেন। ওখানে একজন সাধকের আবির্ভাব হইছে, একজন সাধকের আগমন হইছে। তার নাম হলো মহিষী মনমোহন দত্ত, যার গান যাকে মলয়া সঙ্গীত বলা হয়। নাম জপ যজ্ঞ তপ মুক্তি দিতে নাহি পারে, গুরু জ্ঞানে মুক্তি পায় আত্মজ্ঞানের মাধ্যমে। এই আত্মজ্ঞান পরিশুদ্ধ যার হয়েছে, মনমোহন বলে সে মালিকের সাথে লয়যুক্ত হয়ে গেছে। তিনি তার স্ত্রীকে বলছিল আমার একটা সন্তানের প্রয়োজন। খুব খেয়াল করে শুনবেন। তারা তো প্রেমিক মানুষ, তারা তো সাধু মানুষ, তারা তো বারে বারে গোসল করে না। আমি যতবার উলঙ্গ হব আল্লাহর কাছে ততবার আমার জবাব দেওয়ার না। খুব খেয়াল। এই জন্য উলঙ্গ হওয়াটা সাধারণ মানুষ হয়, কিন্তু আল্লাহ আল্লাহ যারা তারা সহজেই উলঙ্গ হয় না। এই খালি দেহটা, এই দেহটাকে যারে তারে দেখানো ঠিক না, ঠিক কিনা? এই দেহের মধ্যে কাল আছে না, হার্ট আছে না, হৃদয় আছে না, হৃৎপিণ্ড আছে না, রু আছে না, সিনা আছে। এই দেহটা যারে তারে দেখানো ঠিক না। তাই বলছে যে ওনারা সাধক, ওনার যে সহধর্মিনী তিনিও সাধিকা, একজন পীর, একজন পীর মা, একজন সাধু, একজন সাইদান্নি, একজন ফকির, একজন ফকিরনি। ওনার যে সহধর্মিনী তিনি ছিল একজন মহিষী নারী, তিনি একজন সাধিকা, তিনি একজন পীর মা। তাই বলছে আমার একটা সন্তানের প্রয়োজন। নলকূপ থেকে, নলকূপ ছিলেন না আপনারা? আগে তো নলকূপ আসাল না, এখন তো নাম হয়েছে টিউবওয়েল। আগে ছিল কুয়া, কুয়ার থেকে দড়ি দিয়ে বালতি, মানে দড়ি দিয়ে বালতির মধ্যে বাইন্ধে সাইরা দিছে, বইরা বট্টাই নেয় উঠাইছে। বলে কুয়া থেকে এক বালতি পানি উঠে নিয়ে আসো। পানি উঠে নিয়ে আইছে। পানি উঠানে তো ওই পানি একটা গ্লাসের মধ্যে নিয়ে মহর্ষি মনমোহন দত্ত বলছে আমি তোমাকে আনার জন্য বলছি, তুমি এক গ্লাস পানি আইনে আমার কাছে নিয়ে আসো। নিয়ে গেছে, উনি নিজে একটা পানিতে ফু দিছে। কথা খুব খেয়াল করে শুনবেন বাবারা। তোনার স্ত্রীকে বললো যে আমি যখন ফুৎকার দিলাম পানিতে, তুমি একটা ফু দাও। তাহলে স্বামীও দিল, তার সহধর্মিনীও দিল। বলে এই পানিটা তুমি মালিকের নাম ভরসা করে পান করো। পানি কি করে? ভাত কি পান করে? চানাচুর পান করে? কি পান করে? দুধ, পানি, হ্যাঁ, তরল জাতীয় খাবার যেগুলো এগুলো খায় না, এগুলা পান করে। তো যখন মহর্ষি মনমোহন দত্ত বললো যে পানিটা খাও, উনিও খাইছে, উনিও দুইজনে ফুৎকার দিয়ে ওই জলটা ভাগ কইরা তার মনমোহন দত্ত বলছে এই পানিটা তুমি খাও। পানিটা যখন খাইছে, খাওয়ার পরের দিন থেকে তার স্ত্রীর হায়েস নেফাজ বন্ধ হয়ে গেছে। সন্তান যখন গর্ভে আসে তখন কি মায়েরা ঋতুবর্তী হয়? হায়েস নেফাজ বন্ধ হয়ে যায় আল্লাহর কুদরতি শক্তির জোরে, মালিকের ইচ্ছাই, স্রষ্টার সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে মহান আল্লাহ তাআলার দরবার থেকে একটা সন্তান 10 মাস 10 দিন পরে এই গর্ভে সন্তান ধারণ হয়ে গেছে। তাই বাবা তুমি হইলো বারে বারে যাওয়ার আহ, হেরা তা যায় না। তারা আল্লাহওয়ালা, তারা ঘষাঘষির মধ্যে নাই। ওখানে ঘষাঘষির মধ্যে হলো সীমিত সময়ের জন্য শান্তি, কিন্তু প্রেম যখন তোমার দেহের মধ্যে ধারণ হবে, এই শান্তিটা সীমিত সময়ের জন্য না, অনেক অপ্রাকৃত সারা জীবনের শান্তি। এই জন্য প্রেম বস্তু বানাও, ওটারে জমিয়ে দাও। তোমারটা তো জমে না, হুকুম দিলেই হয়। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, ওলিয়া উলিয়া যারা, গাউস কুতুব যারা, পীর মাশায়েখ যারা, সাধুগুরু বৈষ্ণব যারা, তারা ওখানে যাওয়ার প্রয়োজন হয় না।
তারা সম্মুখ গুরুর উপাসনা নিয়ে সম্মুখ গুরুর বর্জক সামনে নিয়ে যখন নতিরণে যায়, হ্যাঁ, তখন ওখানে ডুবার ভয় থাকে না, পড়ার ভয় থাকে না, নিষ্কলিত হয় না, ওই প্রেম সত্তা নিজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়। তারা হুকুম দিলেই হয়ে যায়। খাজা বাবাও বলছে, বড় পীরও বলছে, আব্দুল কাদের জিলানী বলছে, তারাও বলছে যারা হুকুম দিলেই হয়ে যায়। তাই তোমার মতো আমার মতো মানুষের নিত্য নৈমিত্তিক মরায়, আমরা মরি, হেরা মরে না, হেরা হইল বাসে। সন্তান দিয়ে